দুনিয়া বদলে যাচ্ছে। একসময় পশ্চিমমুখী তুরস্ক আজ দৃষ্টিপাত করেছে পূর্ব দিকে। এক নতুন খেলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তুরস্ক কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, নাকি এক আধুনিক ভূ রাজনৈতিক ঝড়ের জন্ম দিচ্ছে? এই গল্প শুধু তুরস্কের নয়, এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন এবং গোটা ইউরেশিয়ার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে। আজ আমরা জানব কিভাবে নব্য উসমানীয়তাবাদ, ইসলামিক সফট পাওয়ার আর ন্যাটোর সহায়তায় আঙ্কারা নির্মাণ করেছে এক বিস্ময়কর ভূ রাজনৈতিক জাল। একসময়ের ইউরোপমুখী তুরস্ক এখন কেন মধ্য ও দক্ষিণ এশিয়ার দিকে মনোযোগ দিচ্ছে? এর পেছনে রয়েছে এক সুস্পষ্ট পরিকল্পনা, নিজেদের ইতিহাস, পরিচয় ও প্রভাবকে আবার প্রতিষ্ঠা করা। তুরস্ক বুঝে গেছে, পশ্চিমের সঙ্গে কেবল বসে থাকলে হবে না। বিশ্ব এখন একটি নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে, আর রাশিয়া, চীন, ভারত, ইরান এরা সবাই এক একটি মহাশক্তি হয়ে উঠছে। এই পালাবদলের মাঝখানে তুরস্ক চাইছে নিজের শক্ত অবস্থান তৈরি করতে, এবং সেই জন্য ইউরেশিয়ার ভূখণ্ড হয়ে উঠেছে তাদের নতুন যুদ্ধভূমি। তুরস্ক তার প্রভাব বিস্তারের জন্য তিনটি কৌশলকে একত্রে ব্যবহার করছে। প্যান তুরানীয় জাতীয়তাবাদ, তুর্কিভাষী সব জাতিকে এক ছাতার নিচে আনতে চায়। ইসলামিক সফট পাওয়ার, মানবিক সহায়তা, ধর্মীয় সংহতি আর সংস্কৃতির মাধ্যমে হৃদয় জয় করা। ন্যাটোর ছায়ায় গোপন সমন্বয়, নিজেকে স্বাধীন দেখালেও পশ্চিমা কৌশলের সঙ্গে তাল মেলানো। এই তিনটি শক্তি একসঙ্গে মিশে তুরস্ককে শুধু একটি দেশ নয়, বরং একটি আদর্শে পরিণত করেছে, যাদের সফট পাওয়ার এবং সামরিক কৌশল একই সঙ্গে কার্যকর হচ্ছে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও বাংলাদেশ এখন তুরস্কের পূর্বমুখী উচ্চাকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভৌগোলিকভাবে ভারত ও মিয়ানমারের মাঝে অবস্থিত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ চরিত্রের কারণে বাংলাদেশ তুর্কি কৌশলের জন্য একটি আদর্শ ক্ষেত্র। 2024 সালে একটি ইসলামপন্থী সরকারের উত্থান আঙ্কারার জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করে। সরকারের আদর্শিক অবস্থান ও তুরস্ক সমর্থিত নীতিমালার কারণে তুরস্ক বাংলাদেশে শুধু উন্নয়ন সহযোগী হিসেবেই নয়, বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তি হিসেবেও প্রবেশ করতে শুরু করে। এই প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার হল ঢাকা ভিত্তিক একটি তুর্কি সমর্থিত এনজিও সালতানাত-ই-বাংলা। এই সংস্থাটি কেবল দান খয়রাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি বিতর্কিত বৃহত্তর বাংলাদেশ মানচিত্র প্রচার করছে, যেখানে ভারতের বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই মানচিত্র কৌশলগতভাবে ভারতের বিরুদ্ধে একটি পরোক্ষ বার্তা, এবং এই ধরনের প্রচারণা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তেজনার ইন্ধন যোগাচ্ছে। বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক নতুন দাবার বোর্ড, যেখানে খুঁটি চালছে আঙ্কারা আর ঘাম ছড়ছে দিল্লিতে। এই মানচিত্র শুধু এক কাগজের টুকরো নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার শান্তির বুকে এক আগ্নেয়গিরির রেখা। শুধু সাংস্কৃতিক প্রভাব নয়, তুরস্ক বাংলাদেশকে সামরিক দিক দিয়েও সহায়তা দিচ্ছে। আনুষ্ঠানিকভাবে জানা গেছে, তুরস্ক বাংলাদেশকে সহজ শর্তে ড্রোন, সাঁজোয়া যান, হালকা অস্ত্র ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির সরবরাহ করছে। বিশেষ করে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ইতিমধ্যেই বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেগুলো সীমান্ত নজরদারি ও ট্যাকটিক্যাল অপারেশনের জন্য অত্যন্ত কার্যকর। এই ড্রোন এবং সামরিক প্রযুক্তি ভারতের দৃষ্টিতে স্পষ্ট হুমকি, কারণ এগুলো শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক নজরদারি এবং তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চলে এই প্রযুক্তির ব্যবহার উভয় দেশের মধ্যে কূটনৈতিক উদ্বেগের কারণ হতে পারে। তুরস্ক এই সহায়তাগুলোকে ভ্রাতৃপ্রতিম সহায়তা হিসেবে ব্যাখ্যা করলেও এর পিছনে রয়েছে সুস্পষ্ট কৌশলগত উদ্দেশ্য। দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে তুরস্ককে প্রতিষ্ঠিত করা। এই প্রভাব বিস্তারের পরিণতি ভারত এবং চীনের নজর এসেছে খুব তীব্রভাবে। দিল্লিতে কূটনৈতিক অ্যালার্ম বাজছে, ভারতের পূর্বাঞ্চলে তুর্কি প্রভাব বাড়ছে, বাংলাদেশের ধর্মীয় প্রভাব তৈরি হচ্ছে, সবই নজরে এসেছে। অপরদিকে চীন দেখছে তুরস্ক সিনজিয়াং ও তিব্বতের মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে।
তুরস্ক কি করছে? একদিকে ধর্মীয় সহানুভূতি দেখাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক প্রভাব তৈরি করছে, ঠিক যেন ছায়ায় লুকিয়ে চলা এক ভূ রাজনৈতিক দাবা খেলা। বিশ্বযুদ্ধের পরে ভারতের মুসলমানরা যেভাবে খিলাফত আন্দোলনের মাধ্যমে উসমানীয় খলিফার পাশে দাঁড়িয়েছিল, ঠিক সেই আবেগকে আবার জাগিয়ে তুলছে তুরস্ক। আজকের প্রযুক্তি, মিডিয়া ও এনজিও দিয়ে তারা তৈরি করছে এক নতুন ইসলামী বলয়, যার কেন্দ্রে থাকবে আঙ্কারা। এই বলয়ে তুরস্ক নিজেকে দেখাতে চায় এক ধর্মীয় নেতা ও রক্ষাকারী হিসেবে। এটি কেবল নৈতিকতা নয়, কৌশলগত ভাবও। তুরস্ক আবার জাগিয়ে তুলেছে পুরনো আদর্শ তুরানবাদ। কাজাখস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান সহ তুর্কি জাতির মধ্যে তৈরি হচ্ছে নতুন সম্পর্ক। ল্যাটিন হরফ, তুর্কি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় সবই করছে তুর্কি নেতৃত্বের ছায়ায়। তারা বলছে, চলো আমরা একসাথে হই, রাশিয়া ও চীনের ছায়া থেকে বেরিয়ে। তুরস্কের শাসক দল AKP মুসলিম ব্রাদারহুড আদর্শে অনুপ্রাণিত। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সবখানে তারা এনজিও, হেলথ ক্যাম্প, রোহিঙ্গা সহায়তা এসবের মাধ্যমে এক প্রজন্ম গড়ে তুলছে, যারা বিশ্বাস করে ইসলামিক বিশ্বে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত দেশ হল তুরস্ক। এই প্রভাব ধীরে ধীরে রাজনৈতিক বলয়ের রূপ নিচ্ছে। ধর্মীয় সংহতি থেকে রাজনৈতিক কর্তৃত্ব, এই রূপান্তর তুরস্ক সুপরিকল্পিতভাবে করছে। ড্রোন প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে একসঙ্গে কণ্ঠ। তুরস্ক ও পাকিস্তান যেন এখন যৌথ মঞ্চে দাঁড়িয়ে। এই সম্পর্ক কেবল রাষ্ট্রের নয়, মিডিয়া, ধর্মীয় নেটওয়ার্ক, শিক্ষার মধ্য দিয়েও এই দুই দেশ একে অপরকে শক্তিশালী করছে। পাকিস্তান অনেক সময়ে বাংলাদেশের তুর্কি প্রভাব বিস্তারে মধ্যস্থতাকারীর কাজ করে, যেন এক গোপন সেতু পূর্ব ও পশ্চিম ইসলামী বিশ্বের মধ্যে। পূর্ব পশ্চিম করিডোর, ট্রান্সকেশিয়ান রেলপথ, জ্বালানি নেটওয়ার্ক। তুরস্ক শুধু কথা বলছে না, বাস্তবে কাজ করছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে এক শক্তিশালী সেতু বানাচ্ছে। তাদের লক্ষ্য পরিষ্কার, এই যোগাযোগের মাধ্যমে তারা চ্যালেঞ্জ করতে চায় রাশিয়া ও চীনের আধিপত্য। এই নেটওয়ার্ক শুধু বাণিজ্যিক নয়, এটি ভূ রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু। তুরস্ক নিজেকে স্বাধীন বানালেও অনেক ক্ষেত্রেই তাদের কার্যকলাপ ন্যাটোর স্বার্থের সঙ্গে মিলে যায়। আফগানিস্তান, শিনজিয়াং, মধ্য এশিয়ায় তাদের ভূমিকা অনেক সময়ে পশ্চিমা কৌশলের অংশ হয়ে দাঁড়ায়। এটা কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত সমন্বয়? এই প্রশ্ন এখন বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তুরস্ক কি আসলে ন্যাটোরই একটি সম্প্রসারিত শাখা? এখন প্রশ্ন হচ্ছে, তুরস্কের এই উচ্চাকাঙ্ক্ষা কি সবাই মেনে নেবে, নাকি এর বিরুদ্ধে গড়ে উঠবে এক প্রতিরোধ? ভারত, চীন, রাশিয়া এই কৌশল ভালোভাবে লক্ষ্য করছে। আর ধর্মনিরপেক্ষ সমাজে ইসলামপন্থী আদর্শ সহজে গ্রহণযোগ্য নয়। তুরস্ক যদি শুধুই ধর্মীয় সফট পাওয়ারের ভরসা করে, তাহলে হয়তো সাফল্য আসবে না। অতিরিক্ত ধর্মনির্ভরতা বা আদর্শিক চাপ অনেক সময় সমাজে বিভাজন তৈরি করতে পারে। তুরস্ক কি সত্যি নতুন এক সাম্রাজ্য তৈরি করছে, নাকি এটি কেবল ন্যাটোর ছায়ায় চলা এক আধুনিক ভূ রাজনৈতিক নাটক? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের হাতে। কিন্তু এটুকু নিশ্চিত, তুরস্ক এখন আর শুধু আঙ্কারার সীমাবদ্ধ নয়। তাদের চোখ এখন পূর্বে, তাদের স্বপ্ন অনেক বড়, আর তাদের যাত্রা শুরু হয়েছে মাত্র। প্রিয় দর্শক, এই তুর্কি অভিযান কি সত্যি এক নতুন উসমানীয় খেলাফতের জন্ম, নাকি এটি কেবল আগামীর বিশ্বযুদ্ধের সূচনা সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।